আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, হাদিস শরীফে উল্লেখ রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। সেই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আর তা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। একজন মানুষের ইহকালীন জীবনের সফলতা এবং পরকালীন জীবনের সফলতার শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। একজন মুসলমান সে জীবনে যত কাজ করবে, যত কিছু বিশ্বাস করবে, যতগুলি পালন করবে, সবগুলি কোরআন এবং সুন্নাহর আলোকেই করতে হবে। কিন্তু আজ অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয়, আমাদের মুসলিম সমাজের মুসলমানরা এতটাই বেপরোয়া হয়েছে, দুনিয়ার জীবনের সফলতা, আখিরাতের জীবনের সফলতার মূল চাবিকাঠি কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আজ মুসলিম সমাজের মুসলমানরা আরেকটা তৃতীয় নাম্বার বিধানকে কোরআন এবং সুন্নাহর চাইতেও নিজের জীবনের শ্রেষ্ঠ ফাতে হিসাবে গ্রহণ করে নিয়েছে, আর তা হচ্ছে কুসংস্কার। একজন মুসলমান আজ কুসংস্কারকে যেই পরিমাণ বিশ্বাস করে নিয়েছে, কোরআন এবং সুন্নাহকেও সেই পরিমাণ বিশ্বাস করে নেয়নি। সমাজের প্রত্যেকটা রদ্দে রদ্দে আজ কুসংস্কারের সয়লাভ। আমাদের মুসলিম সমাজে মুসলমানদের মাঝে যেই কুসংস্কারগুলি প্রবেশ করেছে তার মধ্যে অন্যতম একটি কুসংস্কার হচ্ছে, সন্তান যখন মৃত্যু শয্যায় পানিতে ডুবে যাচ্ছে, আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে, ওই সময় নাকি কোনো মা তার সন্তানকে ধরতে পারবে না। কি হবে? ধরলে ওই সন্তান নাকি মারা যাবে। মুসলমান একবারের জন্য চিন্তা করুন, কত মারাত্মক পর্যায়ের একটি কুসংস্কার এবং শিরকপূর্ণ একটি কাজ। সন্তান পানিতে ডুবে মারা যাচ্ছে, মা সন্তানকে বাঁচাতে পারবে না, স্পর্শ করতে পারবে না। কারণ কি? ওই সন্তান নাকি মারা যাবে। সন্তান আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে, মা ওই সন্তানকে ধরতে পারবে না। কেন? ওই সন্তান মারা যাবে। সন্তান দম টানাটানি করছে, মুমূর্ষু অবস্থায় রয়েছে, মা ওই সময় নাকি সন্তানকে ধরতে পারবে না, সন্তান নাকি মারা যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক স্থানে ইরশাদ করেছেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জীবনে একটা নির্দিষ্ট হায়াত ভেদে পাঠিয়েছি। ওই নির্দিষ্ট হায়াতটা যখন ফুরিয়ে যাবে, তার এক মুহূর্ত আগেও নয়, তার এক মুহূর্ত পরেও নয়, নির্ধারিত সময় মালাকুল মউত ফেরেশতা তার কাছে এসে তার দেহের থেকে রূহটাকে বের করে তার ইহকালীন জীবনের সমাপ্তিটা ঘটাবেন। আর আমাদের সমাজে এই কুসংস্কার এমন ব্যাপক রূপ ধারণ করেছে, আমি নিজে স্বচক্ষে দেখেছি। সন্তান পানিতে ডুবে মারা যাচ্ছে, অন্যরা নিষেধ করছে, মা উঠাতে যাচ্ছে, অন্য নারীরা নিষেধ করছে, না তুমি ধরো না, তুমি ধরলে তোমার সন্তান মারা যাবে। এইভাবে কুসংস্কার আমাদের প্রত্যেকটা মুসলিম সমাজে, মুসলমানদের মাঝে এইরকম রূপ ধারণ করে নিয়েছে, যা আইয়ামে জাহিলিয়াতকেও ছাড়িয়ে গিয়েছে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নিকৃষ্ট কুসংস্কার থেকে সদা সর্বদা বিরত থাকার সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।